ভাবুন তো, একটি বাস, 2 তলা ভর্তি যাত্রী, সামনে রাস্তা নেই, কারণ রাস্তার মাঝখানে খুলে যাচ্ছে একটি সেতু। আর সেই মুহূর্তে চালক কি করলো জানেন? বাস থামাননি, বাস ঘুরানোনি, তিনি করলেন এমন কিছু যা আজও ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাগুলোর একটি। আরেকদিকে একজন মানুষ, যিনি পুরো পৃথিবীকে বোকা বানিয়েছিলেন, তিনি বিক্রি করেছিলেন আইপিএল টাওয়ার। আজকের ভিডিওতে আমরা জানব এমন সব সত্য ঘটনা যেগুলো শুনলে মনে হবে এটা কি সত্যিই ঘটেছিল। সময়টা 1952 সাল, স্থান লন্ডনের প্রাণকেন্দ্র। টাওয়ার ব্রিজ, এটি সাধারণ সেতু নয়। জাহাজ যাওয়া আসার সময় এই সেতু মাঝখান থেকে খুলে যায়। সেদিন সকালে ডাবল ডেকার বাস চালাচ্ছিলেন অ্যালবার্ট কাউন্টার। হঠাৎ সতর্ক সংকেত, সেতু খুলতে শুরু করেছে। বাস থামাতে গেলে কি হতো? বাস পড়ে যেত নিচে, নিচে নদী, মৃত্যু নিশ্চিত। সেই 2 সেকেন্ডে অ্যালবার্ট কোনো নিয়ম ভাবেননি, তিনি শুধু ভাবলেন বাঁচতে হলে এগোতে হবে। তিনি গ্যাস চাপ দিলেন, বাস ছুটল, আর তারপর এক মুহূর্তের জন্য বাস উড়েছিল। তারপর ধপাস, বাসটি অন্য পাশে পড়ল। যাত্রীরা চিৎকার করেছিল, কিন্তু কেউ মারা যায়নি, বড় কোনো আঘাতও লাগেনি। লন্ডন থমকে গিয়েছিল। পরের দিন খবরের কাগজে একটাই শিরোনাম, বাস যে উঠতে পারে তা আজ প্রমাণ হলো। অ্যালবার্ট কাউন্টার পরে পুরস্কার পান, আর এই ঘটনা আজও লন্ডনের সবচেয়ে অবিশ্বাস্য সত্য গল্প। চলুন এবার চলি ফ্রান্সে, প্যারিস শহর, বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্থাপনা আইফেল টাওয়ার। কিন্তু জানেন কি, এক সময় মানুষ এটাকে পছন্দ করত না। এই সুযোগটাই নিয়েছিল এক লোক, তার নাম ভিক্টর লাস্টিক। তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারকদের একজন। কিন্তু অস্ত্র নয়, তার অস্ত্র ছিল কথা। ভিক্টর নকল সরকারি কাগজ বানালেন, নিজেকে বললেন সরকারি বিশেষ প্রতিনিধি। তিনি স্কাপ ব্যবসায়ীদের ডাকলেন, গোপন বৈঠকে বললেন আইফেল টাওয়ার নাকি খুব পুরনো, সরকার চায় এটাকে ভেঙে লোহা বিক্রি করতে। ব্যবসায়ীরা বিশ্বাস করল, কারণ কাগজ ছিল, কথাবার্তা ছিল নিখুঁত। একজন তাকে মোটা অঙ্কের টাকা দিল, ভিক্টর টাকা নিয়ে গায়েব। সবচেয়ে অবাক করা ব্যাপার জানেন, লোকটি লজ্জায় পুলিশের কাছেও যায়নি। আর ভিক্টর, তিনি আবারও ফিরে এলেন, একই কৌশলে আবার বিক্রি করলেন আইফেল টাওয়ার। এটাই প্রতারণার চূড়ান্ত উদাহরণ। পরের বার কেউ বললে এটা তো অসম্ভব, তখন এই গল্পগুলো মনে করবেন, কারণ পৃথিবীতে এমন অনেক সত্য আছে যেগুলো সিনেমাকেও হার মানায়।